Hello students. Hello students, welcome back to our Let's Improve 9 and 10 channel. আমি তোমাদের সৌরদীপ স্যার, তোমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি এডুকেটর। আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে এবং তোমাদের মাথা থেকে বড় সড়ো টেনশন কমিয়ে দিতে। সম্প্রতি তোমাদের টেস্ট পরীক্ষা হলো, এখন এই টেস্ট পরীক্ষায় কিছু স্টুডেন্ট খুব ভালো পারফরমেন্স দিয়েছে। তাদের জন্য বলতে চাই যে এই কনসিস্টেন্সিটা তোমরা বজায় রাখো এবং মাধ্যমিক পরীক্ষাতেও ভালো করো। এবং যাদের পরীক্ষা একটু খারাপ গেছে তাদের জন্য বলছি চিন্তার কোনো বিষয় নেই, তোমাদেরকে জাস্ট আরেকটু বেটার পারফর্ম করতে হবে, আরেকটু বেটার প্রিপেয়ার হতে হবে। সেই জন্য কি করতে হবে, এখনই পড়াশোনায় লেগে যেতে হবে, এখনই গোটা সিলেবাসটাকে আবার পড়তে হবে এবং রিভিশন করতে হবে। কিন্তু আমাদের হাতে তো মাত্র লিমিটেড সময়। তোমরা হয়তো ভাবছো যে এখনো তো স্যার 2.5 মাস আছে, কিন্তু না, এখন তোমার কাছে জাস্ট আছে 2 মাস। এই 2 মাসের মধ্যে কি করে তুমি কমপ্লিট সিলেবাসটাকে প্রিপেয়ার করবে, কেমন করে জিওগ্রাফি বিভিন্ন জিনিস তথ্যগুলো মাথায় রাখবে, কোন কোন চ্যাপ্টার্স গুলোকে আগে করবে, সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে এসেছি। তো দেরি না করে চলে আসা যাক আমাদের মূল বিষয়টিতে। তার আগে আমি তোমাদের বলতে চাই যে যারা ভিডিওটিতে এসেছো তারা ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যারা চ্যানেলটিতে প্রথম এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আচ্ছা, তোমাদের এই এখানেও দেখো আমি 2.5 মান্থস লিখেছি, এটা তোমাদের ধারণা, কিন্তু একদমই নয়, রয়েছে মাত্র 2 মাস। ঠিক আছে, এই 2 মাসকে আমি ডিভাইড করে দিচ্ছি তিনটা ফেজে: ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এন্ড থার্ড ফেজ। প্রথম ফেজের মধ্যে রয়েছে 25 দিন, সেকেন্ড ফেজে 20 দিন এবং থার্ড ফেজে 10 দিন। ঠিক আছে, আর সাথে আরো 5 দিন, যেটা সেটা তুমি তোমার মতো করে, কারোর হয়তো শরীর খারাপ হলো বা সেদিন হয়তো পড়তে পারছে না, সেটা একটু আগে পিছিয়ে হতে পারে, কিন্তু তোমাদের মেন স্ট্রাকচার এটাই হবে। ঠিক আছে, তার আগে তুমি তো এই টাইম টেবিলটাকে ফলো করবেই, এই চারটা স্ট্র্যাটেজিকে ফলো করবেই, তার সাথে আরো কিছু কিছু পয়েন্টস আছে যেগুলোকে তোমার মাথায় রাখতে হবে। প্রথমত কি, প্রথমত রয়েছে হচ্ছে মেক ইউর ওন ডায়াগ্রামস। আমরা জানি ভূগোলে বিভিন্ন ধরনের ডায়াগ্রামস আছে, যেমন ধরো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, বিভিন্ন স্তর তোমাকে আঁকতে হবে, ডায়াগ্রামটা বানাতে হবে। কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন ধরন করে দেওয়া আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের আছে, সেগুলো একটু কমপ্লেক্সও হয়, হয়তো তুমি আর আঁকতে সেই সময়, সেই লিমিটেড টাইমের মধ্যে হয়তো আঁকতে সেটা সমস্যা হচ্ছে। সেই জন্য আমি আগের থেকেই বলছি, নিজের মতো করে ডায়াগ্রামস গুলো রেডি করো, যে তুমি ওই লিমিটেড টাইমের মধ্যে কি করে সেই ডায়াগ্রামস গুলো বানাবে। তুমি চাও যে এই ডায়াগ্রামের উপর স্যার একটা ভিডিও বানিয়ে দেন, যে যতগুলো ডায়াগ্রামস আছে কি করে প্রস্তুত করব, কি করে আমরা জিনিসটাকে উপস্থাপন করবো এই নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাও, আমি সেই ডেডিকেটেড একটা ভিডিও এটার জন্য নিয়ে আসবো। নেক্সট হচ্ছে হাইলাইট ইম্পর্টেন্ট প্লেসেস ইন ম্যাপ। আমরা জানি যে জিওগ্রাফিতে ম্যাপ তো আসবেই, এখন ম্যাপের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্র রয়েছে, বিভিন্ন শহর দিয়ে দিল, বিভিন্ন কোনো ভূমিরূপ দিয়ে দিল, কোনো পার্বত্য অঞ্চল দিয়ে দিল, সমভূমি অঞ্চল দিয়ে দিল, মানে অনেক কিছু দিতে পারে। সেই জিনিসটা আগের থেকেই তোমরা কি করবে, হাইলাইট করে রাখবে ম্যাপের মধ্যে, তোমাদের ম্যাপস এর মধ্যে তোমরা প্র্যাকটিস করতে থাকবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে তোমাদের সলভ চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন। যখনই তোমার চ্যাপ্টার একটা শেষ হবে, এইটা আমি প্রায় সব সাবজেক্টের ক্ষেত্রেই বলতে চাই, যে যখনই তোমার একটা পার্টিকুলার সাবজেক্টের পার্টিকুলার চ্যাপ্টার শেষ হচ্ছে, তার সাথে সাথেই সেই চ্যাপ্টারের তোমার কোয়েশ্চেন্স গুলো সলভ করা শুরু করে দাও। এটা বেটার, কি এটা তোমাকে কি করবে, এটা তোমার অ্যান্সার রাইটিং স্কিলসটাকে বাড়াবে, এবং এক্সট্রা যদি কোনো কোয়েশ্চেন যদি তোমার চোখে পড়ে, সেই জিনিসটা নিয়ে তুমি প্রস্তুতিও করতে পারবে। এই ক্ষেত্রেও কিভাবে প্রযোজ্য কথাটা, যে তুমি জিওগ্রাফি ক্ষেত্রেও মানে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন গুলো সলভ করবা। আচ্ছা, এবার আসা যাক আমাদের মূল বিষয়, সেটা হচ্ছে এই যে অধ্যায় রয়েছে, এই অধ্যায়টা তুমি ভালো করে, তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো, তোমরা ভালো করে জানো এই অধ্যায়ের মধ্যে কোন চ্যাপ্টার্স গুলো কঠিন, কোন চ্যাপ্টার্স গুলো আহ সহজ। স্টুডেন্টসদের, যা আমার মনে হয়, যেটা সবারই আমি দেখেছি, যে স্টুডেন্টসদের প্রথম অধ্যায় যেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারটা এবং ভারত, এই দুটো চ্যাপ্টার খুব মানে কি করবে, মানে একটু বদল করে, একটু সমস্যা দেয়। কেন? কারণ কি চ্যাপ্টার গুলো অনেক বড়, এখানে অনেক কিছু রয়েছে, যেমন বহির্জাত প্রক্রিয়া, বিভিন্ন জিনিসের বহির্জাত প্রক্রিয়ার বিভিন্ন ভূমিরূপ রয়েছে, সেগুলো আঁকানোর ব্যাপার আছে। এবং ভারতে তো প্রাকৃতিক এবং অর্থনৈতিক মিলে একটা ভাস্ট চ্যাপ্টার, এই একটা চ্যাপ্টার বিষয়। সেকেন্ড ব্যাপারটা, তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল। আর তারপরে শেষের দিকে রয়েছে উপগ্রহ চিত্র এবং ভূমি, মানে ভূবৈচিত্র্য মানচিত্র। আমি জানি যে সবার নিজস্ব একটা পড়ার ধরন রয়েছে, কারোর কোনো কিছু কিছু মানে যার, এমন স্টুডেন্ট রয়েছে যার একটা, যার প্রথম চ্যাপ্টারটা হয়তো সহজ লাগছে, কিন্তু এমন স্টুডেন্ট রয়েছে যে প্রথম চ্যাপ্টার কঠিন লাগছে। তো সবার জন্য আমি নিজেই একটা ডায়াগ্রাম বানিয়ে নিয়ে এসেছি, একটা স্পেসিফিক অর্ডারে তোমরা পড়াশোনাটা চালাবে। প্রথমত রয়েছে ফার্স্ট ফেজের মধ্যে যে 25 দিন আছে, সবচেয়ে বেশি সময় যেটা আছে, সেটা তোমরা ডেডিকেটিভলি মানে পড়াশোনা করবে এই দুটো অধ্যায়, প্রথম অধ্যায় এবং পঞ্চম অধ্যায়।
সেকেন্ড ফেজে 20 দিনের মধ্যে তোমরা কমপ্লিট করবে কোনটা? দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, অর্থাৎ বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল, এবং সর্বশেষ 10 দিনের জন্য রেডি করবে চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, যা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্র। চতুর্থ দিন মানে চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ের জন্য আমি 10 দিনই রেখেছি, কিন্তু কি 10 দিন যথেষ্ট ম্যানেজেবল, এটা কমপ্লিট শেষ করে দেওয়া যায়। এমনও কোনো বিশাল কোনো তথ্য নেই বর্জ্য ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্রের মধ্যে, স্পেসিফিক কিছু কিছু জিনিস আছে, সেগুলো মুখস্থ করে আয়ত্ত করাই যেতে পারে। আচ্ছা, এছাড়া তোমরা যদি মনে করো যে স্যার এত কিছু একসাথে কি করে করব, এত কিছু কেমন করে পড়া করবো, এইসব পড়া আছে, রিভিশন আছে, আবার এগুলোকে আমরা চ্যাপ্টার ওয়াইজ সলভ করতে হবে, কোয়েশ্চেন্স গুলো বিভিন্ন শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, তো কিছু আমি কি করে করবো, কেন কি আমার কাছে লিমিটেড টাইম আছে। তো তোমাদের জন্য বলছি, লেটস ইমপ্রুভ নিয়ে এসেছে র্যাঙ্কার্স ব্যাচ। এই র্যাঙ্কার্স ব্যাচে তোমাদেরকে প্রোভাইড করা হবে ওয়ান শট ক্লাসেস। নেক্সট আসবে কোয়েশ্চেন ব্যাংক, তোমাদের সব কোয়েশ্চেন ব্যাংকস গুলো সলভ করবে, যাতে তোমাকে আলাদা করে খুঁজে বের করতে না হয়, আলাদা করে এফোর্ট দিতে না হয়, তোমাকে জাস্ট পড়ার মধ্যে ফোকাস করতে হবে। নেক্সট তোমাদের রিভিশনও করানো হবে, টেস্ট পেপার সলভ করানো হবে, এবং আমি তো তোমাদের জন্য রয়েছি সাজেশন দেওয়ার জন্য, স্পেশাল সাজেশনস। তার সাথে সাথে মক টেস্ট, নিজেকে তুমি মূল্যায়নও করতে পারবে যে তুমি কতটা পড়াশোনা করছো আর কতটা তোমাকে আরো করতে হবে। যারা তোমরা ইচ্ছুক তারা অবশ্যই এই ব্যাচে এনরোল করে নাও। এই ব্যাচের প্রাইস 499, এটা ওয়ান টাইম পেমেন্ট। এটা করলেই তুমি এই ব্যাচের মধ্যে এনরোল হয়ে যাবে। যারা ইন্টারেস্টেড তারা নিচে দেওয়া এই নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করো, আমাদের এখান থেকে তোমাদের সম্পূর্ণ সহযোগিতা করা হবে। ফিরে আসা যাক বিষয়টার মধ্যে, যে এখন স্যার এত তো বলে দিলা যে স্যার 25 দিনে এটা কমপ্লিট করে দাও, 25 দিনে এটা কমপ্লিট করে দাও, না এটা কমপ্লিট করে দাও, কিন্তু স্যার এভাবে করবোটা কিন্তু স্পেসিফিক একটা চ্যাপ্টারে আমি কতটা টাইম ওয়েস্ট করবো, মানে টাইম ইনভেস্ট করবো, সরি ওয়েস্ট তো না, ইনভেস্ট করবো। তো স্বাভাবিকভাবে জিনিসটা তোমাকে আমি এখানে তুলে ধরছি, যে প্রথম অধ্যায়ে আমাদের কি রয়েছে? বহির্জাত প্রক্রিয়া, নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ, হিমবাহ দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং বায়ু দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই এই তিনটা বিষয়কে ভালো করে উপস্থাপন করতে হবে তোমাদের 10 দিনের মধ্যে। ভালো করে জিনিসটাকে রিভিশন করতে হবে। কেন কি এই জিনিসটার মধ্যে কি কি আছে? একে তো তোমার বিভিন্ন জিনিস, বিভিন্ন স্ট্রাকচার ওয়াইজ বিষয়গুলোকে ভালো করে পড়তে হবে, তার সাথে রয়েছে বিভিন্ন ছবি, বিভিন্ন ডায়াগ্রামস, ওগুলোর ক্ষেত্রে তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। সেই জন্যই তোমাদেরকে আমি বলছি যে এইটুকু, এই অধ্যায়ের জন্য তোমাকে 10 দিন ডেডিকেটিভলি দিতে হবে, যে হ্যাঁ 10 দিনের মধ্যে আমি এটা কমপ্লিট করে নেব। তোমরা টেস্টের জন্য আগের থেকে প্রিপেয়ার হয়ে আছো, তো স্বাভাবিকভাবে এখন যে সময়টা দিবে সেটা কমপ্লিটলি ফোকাসড ওয়েতে দিয়ে দিবে, জাস্ট পড়ার উদ্দেশ্যে, যাতে সহজভাবে তুমি 10 দিনের মধ্যে এটা নামিয়ে দিতে পারো। নেক্সট কি রয়েছে? নেক্সট হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় কি রয়েছে? পঞ্চম অধ্যায় রয়েছে ভারত। ভারতের আন্ডারে পড়েছে প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ। এটা তোমাদেরকে আলাদা করে বলার দরকার নেই যে হ্যাঁ এই প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ নিজের থেকে একটা বড় একটা সিলেবাসের মতো মনে হয়, একটা বিশাল বড় অধ্যায়। তো সেই জন্যই আমি একে সবচেয়ে বেশি সময় দিয়েছি 15 দিন। 15 দিনের মধ্যে তুমি এই কমপ্লিট প্রাকৃতিক পরিবেশে যত প্রশ্ন হয়, যত শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন হয় কমপ্লিট করে, এবং অর্থনৈতিক পরিবেশ অ্যাজ ওয়েল অ্যাজ। সো এই জিনিসটা করলে তোমার কি হবে, তোমাদের প্রাকৃতিক পরিবেশের ব্রড কোয়েশ্চেন, প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের ব্রড কোয়েশ্চেন হয়ে গেল, তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন গুলো হয়ে যাবে, তার সাথে হয়ে যাবে শর্ট কোয়েশ্চেন। এবং এটার সাথে এটা যখন তুমি প্রিপেয়ার করবে, তোমার সাথে একটা জিনিস মনে রাখবে, এখান থেকে কিন্তু অনেক ম্যাপ পয়েন্টিং ছোট ছোট দেয়। ভারতের রুট দিয়ে দিল, ভারতের প্রবেশদ্বার দিয়ে দিল, বা স্পেসিফিক একটা অঞ্চল দিয়ে দিল, ঠিক আছে? আইটি হাব, ভারতের একটা বৃহত্তম আইটি হাব ব্যাপারে বলে দিল, তো এই থেকে তুমি জিনিসটা কমপ্লিট করতে পারবে। বা এই এমনও দিয়ে দিল যে কোনো এক জায়গায় মালভূমি অঞ্চল, যে পৃথিবী সরি ভারতের সর্বোচ্চ মালভূমি বলো। এই চ্যাপ্টারটা তুমি যদি একবারে কভার করো, মানে যখন পড়বে, তখন স্বাভাবিকভাবেই তোমার কি হবে, তোমার ম্যাপ পয়েন্টিং এর জন্য জিনিসটা, মানে তোমার স্টাডিটা প্রিপেয়ার হয়ে যাবে। নেক্সট আমি আসি হচ্ছে নেক্সট ফেজের মধ্যে। আচ্ছা, প্রথম ফেজের মধ্যে এইটা হচ্ছে তোমার ফার্স্ট ফেজ গেল, ঠিক আছে? ফার্স্ট ফেজ, যার মধ্যে এই দুটো মিলিয়ে কত হচ্ছে 25 দিন, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমার সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজের মধ্যে কি আছে? দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আমি বলবো একটু বেশি বোঝার আছে, মানে এটা তথ্যভিত্তিক থেকে বেশি বেশি তোমাকে বিষয়গুলো বুঝে উপস্থাপন করতে হবে, ভালো করে লিখতে হবে, কোনো ডাটা ভুল লিখতে পারবে না, নাহলে সম্পূর্ণ উত্তরটাই ভুল হয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় কি রয়েছে? তোমার হচ্ছে বায়ুমণ্ডলের ধারণা এবং উপাদান, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস কমপ্লিট, তাপ, উষ্ণতা এবং বিশ্ব উষ্ণায়ন, চাপ, বায়ুর চাপ বলয়, বায়ু প্রবাহ, আর্দ্রতা এবং অধঃক্ষেপণ। এই বিষয়গুলোকে তোমার কমপ্লিট করতে কি লাগবে? 12 দিন। 12 দিনের বেশি বায়ুমণ্ডলকে সময় দেওয়ার দরকার নেই। বায়ুমণ্ডল 12 দিনে যথেষ্ট ম্যানেজেবল, এটা হয়ে যাবে। আর নেক্সট হচ্ছে তোমার বাড়িমণ্ডল, তৃতীয় অধ্যায়।
তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডলের স্পেসিফিক কিছু কয়েকটা টপিক আছে, ওগুলা কভার করলে তোমার এই সম্পূর্ণ অধ্যায়টা শেষ হয়ে যায়, ওই জন্য আমি এখানে রেখেছি 8 দিন। 8 আর 12 মিলে হচ্ছে 20 দিন। এই গেল তোমার হচ্ছে সেকেন্ড ফেজ। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ তোমার থার্ড ফেজ। ঠিক আছে, থার্ড ফেজের মধ্যে তুমি চতুর্থ এবং মানে ষষ্ঠ অধ্যায়টা শেষ করবে। কেন এটার জন্য আমি জাস্ট ডেডিকেটলি 10 দিনই রেখেছি, কেন কি বর্জ্য ব্যবস্থাপনা আর হচ্ছে তোমার উপগ্রহ চিত্র, এই দুটো বিষয়, দুটো অধ্যায় নিয়ে বেশি সময় তুমি বেশি সময় ইনপুট দিবা না, কেন কি এটা খুব ইজিলি তুমি 10 দিনের মধ্যেই কমপ্লিট কভার করে রিভাইজ করতে পারবা, কেন কি এখানে খুবই যত সামান্য কিছু কিছু টপিকস আছে, সেগুলো মানে কভার করলেই তোমার এই চ্যাপ্টার দুটো হয়ে যাবে। তো এই বিষয় নিয়ে তো হয়ে গেল। লাস্টের কিছু দিন রয়েছে, এটা আমি শেষের 20 দিন, মানে ওই 20 দিনের সাথে এই জিনিসটাও তুমি একটু অ্যাড করে দিবে কি, সেটা হচ্ছে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস উইথ টাইম। তোমাকে সময়ের সাথে, সময়ের মধ্যে অ্যান্সার রাইটিং প্র্যাকটিসটা করতে হবে। তুমি যতই ডাটা জানো, যতই তুমি তথ্য জানো, যতই তুমি পড়াশোনা করেছো, সেটা যদি তুমি পরীক্ষার খাতায় উপস্থাপন করে না আসতে পারো, তাহলে সেগুলো সবই ব্যর্থ। তো তোমাকে টাইমার লাগিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যান্সার লেখার প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে প্র্যাকটিস ম্যাপ পয়েন্টিং। স্বাভাবিকভাবেই তোমাকে ম্যাপ পয়েন্টিং গুলো প্র্যাকটিস করতে হবে। মাঝে মাঝে একটু ঘুরিয়েও দেয়, এমন না যে সবসময় বলে দেবে যে লাদাখ মালভূমি কোথায় আছে সেটা চিহ্নিত করো। এমন দিয়ে দিল যে ভারতের উচ্চতম মালভূমি কোনটা, স্বাভাবিকভাবে সেটাই আসবে। তোমাকে বললো না যে মুম্বাই দেখিয়ে দাও, তোমাকে জাস্ট দেখাই দিবে ভারতের প্রবেশদ্বার কোনটা। তো এইভাবে ঘুরিয়ে জিনিসপত্রগুলো দেয়, তো সেগুলো তোমাকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ডায়াগ্রাম, যেটা আমি আগেও বলেছি, নিজের মতো করে একটা ডায়াগ্রামস বানাও, এবং আমি যদি তোমরা কমেন্টে জানাও যে হ্যাঁ স্যার ডায়াগ্রামস এর উপর একটা ভিডিও দরকার, আমি নিশ্চয়ই সেটা নিয়ে আসবো। কিন্তু ডায়াগ্রামসটা প্রথম থেকেই তোমার মানে ডায়াগ্রামস ভালো করে প্র্যাকটিস করা শুরু করতে হবে, কেন কি যখন তুমি উত্তরে লিখবে, উত্তরের সাথে সাথে তোমাকে ডায়াগ্রামটা পরিষ্কার করে আঁকতে হবে, ভালো করে বুঝিয়ে দিতে হবে। আর লাস্ট হচ্ছে সলভ কোয়েশ্চেন পেপার্স। অবশ্যই যখন তোমার একটা গোটা অধ্যায় ভালো করে হয়ে গেছে, গোটা চ্যাপ্টার সবকিছু কভার করা হয়ে গেছে, গোটা সিলেবাস কভার করা হয়েছে, তখন তুমি ডেডিকেটলি মানে ওই মানে জিওগ্রাফির যতগুলো মানে কোয়েশ্চেন পেপার্স আছে, টাইম ধরে সবগুলো সলভ করবে। এই ছিল আজকের মূল বিষয়। আশা করি আমি তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো ডাউটস থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি সেই ডাউটস গুলো ক্লিয়ার করব। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো এক সেশনে, ততদিনের জন্য ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।